পেজার বিস্ফোরণের পর আরও এক ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। এবার লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতের শহরতলি জুড়ে হিজবুল্লাহর ব্যবহৃত হাজারো ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত 9 জন নিহত ও আহত হয়েছে আরও 300 জন। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন, পেজার বিস্ফোরণে নিহত 4 জনের জানাজার সময় সেখানে অন্তত একটি ওয়াকিটকির বিস্ফোরণ ঘটেছে। একদিন আগে মঙ্গলবার লেবানন জুড়ে গোষ্ঠীটির যোদ্ধাদের যোগাযোগের জন্য ব্যবহৃত পেজারে বিস্ফোরণে 2 শিশুসহ 12 জন নিহত এবং আরও প্রায় 3000 মানুষ আহত হন। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছে হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহর যোগাযোগের ডিভাইসগুলোতে মেসাদ পরিকল্পিতভাবেই এই বিস্ফোরণ ঘটিয়েছে, যদিও ইসরায়েল মুখে কুলু পেটে বসে আছে। বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর রামাত ডেভিড বিমান ঘাঁটি পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ইসরায়েল যুদ্ধের একটি নতুন পর্ব খুলছে আর যুদ্ধ উপকরণ ও বাহিনীগুলো সরিয়ে আনার মাধ্যমে যুদ্ধের ভরকেন্দ্র উত্তর দিকে সরে আসছে। তিনি আরও বলেন, আমাদের দৃঢ়তা প্রয়োজন হবে। এই যুদ্ধে দরকার ব্যাপক সাহস, দৃঢ় সংকল্প ও উদ্যম। হিজবুল্লাহর ধারাবাহিক রকেট ও ড্রোন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় 60,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছেন, তাদের অনেক সক্ষমতা আছে যা তারা এখনও সক্রিয় করেননি, আর প্রতিটি ধাপে হিজবুল্লাহকে যে মূল্য চুকাতে হবে তা অনেক উচ্চ হবে। মঙ্গলবারের পেজারের পর বুধবারের ওয়াকিটকি বিস্ফোরণ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। পেজার আক্রমণের পর হিজবুল্লাহ কিছু সময়ের জন্য বিশৃঙ্খল অবস্থায় পড়ে গিয়েছিল। বুধবার ইরান সমর্থিত গোষ্ঠীটি জানিয়েছে, তারা ইসরায়েলের গোলন্দাজ বাহিনীর অবস্থানের ওপর রকেট হামলা চালিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়। এই পাল্টাপাল্টি হামলা দিন দিন তীব্র হতে শুরু করে, আর এতে মধ্যপ্রাচ্যের ওই অঞ্চল জুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে।